মঞ্চে চলছে মায়েদের আবৃত্তি পরিবেশনা। দর্শক সারিতে উপভোগ করছেন সন্তান আর পরিবারের সদস্যরা। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে। সন্তানদের আবৃত্তি স্কুলে পড়াতে দিয়ে মায়েদের ইচ্ছা জাগে নতুন করে আবৃত্তির সাথে যুক্ত হবার। তারাও ভালোভাবে শুরু করেন কবিতা চর্চা। এবার সেই মা আর সন্তানদের নিয়ে রাজধানীতে হয়ে গেল এই আবৃত্তি সন্ধ্যা। শুক্রবার রাজধানীর বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রতিভা একাডেমির আয়োজনে হয় আনন্দধারা শিরোনামের সাংস্কৃতিক আয়োজন। যেখানে ছিল মায়েদের দলীয় ও একক নানা পরিবেশনা। শিশুরা কবিতা, নৃত্য আর অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করেন দর্শকদের। বাবা মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এভাবেই সন্তান বড় হয়। শিশুরা আর তাদের মায়েদের সম্মিলিত চর্চায় প্রস্তুতির মুহূর্তগুলো হয়ে ওঠে রঙিন, এমনটা বলছেন অংশগ্রহণকারীরা। আমার মেয়ে আর আমার ভাগ্নিরা প্রথম থেকেই আছে প্রতিভার সাথে। ওদের আবৃত্তি দেখেই আমার আগ্রহ জেগেছে। শুধু বাচ্চাদেরই না, পাশাপাশি আমাদের মায়েদের অর্থাৎ অভিভাবকদেরও মানে এত আকর্ষণ তৈরি করেছে যে আমরাও বাচ্চাদের সাথে ছুটে এসেছি এখানে অংশগ্রহণ করতে। আমার মা নিজেও একজন শিক্ষক, তারপরেও আমি মায়ের স্টুডেন্ট, তারপরেও কিছু সময় তার শিক্ষক হতে, তাকে আমার কন্ট্রোল করতে যে মা এটা এভাবে বলো, মা এটা হচ্ছে না, এটা বলতে আসলে খুবই ভালো লাগে। অনেকের পারফরমেন্স দেখবো, আমার খুব ভালো লাগে দেখতে। আর আমি নিজেও অনেক খুশি, আমি যে করব একটা, আমি অনেক খুশি। দীর্ঘদিন ধরে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শুদ্ধ বাংলা চর্চায় উৎসাহী করছে প্রতিভা একাডেমি। তারই ধারাবাহিকতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক মাহনুর জাবিন শারমিন। ছোট বাচ্চাদেরকে মায়েরা নিয়ে আসে প্রথমে আবৃত্তি শেখাতে। তাদের শেখানোর ধরন, তাদের কথা বলার ধরনে এমনও হয়েছে যে কিছু বাচ্চা অনেক সময় মায়ের উচ্চারণেও ভুল ধরে, তুমি এটা ঠিক বলছো না, এটা এইভাবে উচ্চারণ হবে না। ওইটার পরে আস্তে আস্তে মায়েরাও খুব ইন্সপায়ার হয়। ইন্সপায়ার হওয়ার পরে তারা খুবই আগ্রহী হয়ে তারা নিজেরাও শিখতে চায়। তো যেহেতু বেশিরভাগ এখানে অভিভাবকরা চাকরিজীবী থাকার কারণে তারা কেউই হয়তো বা অফলাইনে পারে না, তাই তারা প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার করে রাতে অনলাইনে রাত 10টার পরে তাদের সারা ঘরের কর্মযজ্ঞ সব শেষ করে তারপর তারা ক্লাসটা করে। 2020 সালে অনলাইনে শুরু হওয়া প্রতিভা একাডেমি কাজ করে আবৃত্তি, নাচ, গান, ছবি আঁকা সহ নানা ধরনের সহশিক্ষা কার্যক্রম নিয়ে। এছাড়াও ডিলে স্পিচের শিশুদের জন্য সৃষ্টিশীল নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।